স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, আজ ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে ধরা পড়েছে। আমেরিকা যে গল্পটা সারা দুনিয়ায় শুনিয়েছে, আজ তা নির্মমভাবে ফাঁস হয়ে গেছে। ধাক্কাটা এমন বড় যে হোয়াইট হাউসের মাটি যেন নড়ে গেছে, কারণ যা আগে কখনো হয়নি তা এবার প্রথম ঘটল। দর্শক, সেই দৃশ্যগুলো মনে আছে যখন ইরান কাতারে আক্রমণ করেছিল? কতটা ধ্বংস হয়েছিল নিশ্চয়ই মনে পড়ছে। আর তখন ট্রাম্প বলেছিল কোনো ক্ষতি হয়নি, সব মিসাইল আমরা ঠেকিয়েছি, আগেই আমাদের জানিয়ে হামলা চালানো হয়েছিল। কিন্তু আজ প্রথমবার স্যাটেলাইট ছবিতে দেখা গেল আসল চিত্র। ইরান জানিয়েছিল তাদের 6টা মিসাইল সরাসরি আঘাত এনেছিল আর ধ্বংসের পরিমাণ কল্পনার বাইরে ছিল। কিন্তু এই প্রথমবার দেখুন আমেরিকা সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কিভাবে ধূলিসাৎ হয়েছে। স্যাটেলাইট ইমেজে সব স্পষ্ট। ইরান কাতারের যে ঘাঁটিতে আক্রমণ করেছিল সেখানে ছিল দর্শক এক বিশেষ কাঠামো, জিওডেসিক ডোম। এটা মূলত আমেরিকার উন্নত যোগাযোগ ব্যবস্থা। 2016-তে 15 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে এটা বসানো হয়েছিল। আর এই সাধারণত এই যে গোল ডোমটা, এই ডোমটা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে স্যাটেলাইট থেকে তথ্য নেওয়া হয় এবং নিরাপদ সামরিক যোগাযোগ নিশ্চিত করা হয়। মানে ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে আমেরিকার মিলিটারি যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করত তা সম্পূর্ণভাবে কাতারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি যদি স্যাটেলাইটের আগের এবং পরের ছবি দেখেন তাহলে খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন আগে যে কাঠামোটা ছিল সেটা এখন আর নেই। তাই এই ঘটনার পর বোঝা যাচ্ছে ইরান পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে। আজ এমন একটা সময় সামনে এসেছে যখন মনে হচ্ছে সবার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কারণ যদি আমেরিকার নিজের সামরিক ঘাঁটি নিরাপদ না থাকে তাহলে আর দুনিয়ার কোথাওই নিরাপত্তা বলে কিছু নেই। ভাবুন তো, ইরান এবার কতটা সাহস দেখিয়েছে। প্রথমবার কেউ এতটা সাহস করলো যে আমেরিকার কাতারে থাকা সামরিক ঘাঁটির উপরে সরাসরি হামলা চালালো। অথচ আমেরিকা এখনো লোক দেখানোর জন্য বলেই চলেছে কিছুই হয়নি। আসল কথা হচ্ছে তারা চাইছে না যে সবাই জানুক ইরান আসলে কিভাবে আঘাত করেছে। আর ইরান যে ইসরায়েলের কি অবস্থা করেছে তা যদি সবাই জানতে পারত, ইসরায়েলে কত বিজ্ঞানী মারা গেছেন, তাদের গবেষণার যে 90 বছরের পুরনো গবেষণাগার ছিল সেটাও ধ্বংস হয়ে গেছে, কেউ যদি জানতে পারত ইসরায়েলের 8200 ইন্টেলিজেন্স ইউনিট, মোসাদের হেডকোয়ার্টার, তাদের মিলিটারি হেডকোয়ার্টার, পেন্টাগনের মতো স্থাপনা এবং তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এই সবের কি পরিণতি হয়েছে। যেসব জায়গায় মিডিয়াকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি সেখানে কি ধ্বংস হয়েছে। যদি একবার জানাজানি হয়ে যায় তাদের কত সৈন্য মারা গেছে তাহলে দুনিয়া থমকে যাবে। আর এখন যে নেতানিয়াহু ট্রাম্পকে বলছেন আমি হামলা চালাবো, তারা একেবারে পাগলের মতো আচরণ করছেন। এখন দেখুন, এই তো সেই লোকেরা যারা বলেছিল কাতারে কিছু হয়নি, একদম কিচ্ছু না। কিন্তু এখন তো সব কিছু সামনে চলে এসেছে, তাই না? ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা আমেরিকার বুকে দাঁড়িয়ে যুদ্ধ করেছে এবং এই সাহস সারা দুনিয়ার আর কোনো শক্তির ছিল না। আর ইরানের যে বিজয় উদযাপন সেটা এমনি ছিল না, তার পিছনে এরকমই বড়সড় ঘটনা আছে। এখন আপনি একবার ভেবে বলুন তো, যখন এত বড় ধ্বংস হয় সেখানে কি আমেরিকার সেনারা ছিল না? তাদের কেউ কি মারা যায়নি? কিছুই কি ঘটেনি? একবার ভাবুন, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা তো এর আগে ইসরায়েলেও সেটা ব্যর্থ হতে দেখেছি। আর এবার নিজের ঘাঁটি, এত বড় মিলিটারি বেস যেখানে আমেরিকার এয়ারফোর্সের পুরো যোগাযোগ ব্যবস্থা ছিল, সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। এটা কি কোনো ছোটোখাটো ঘটনা ভাবছেন? দুনিয়ার সব বড় শক্তি এখন আমেরিকা আর ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে, আর ইরান একা দাঁড়িয়ে আছে। বলুন তো, দুনিয়ার এমন কি নিষেধাজ্ঞা আছে যা ইরানের উপরে চাপানো হয়নি? অন্য কোনো দেশ হলে টিকে থাকতেই পারতো না, কিন্তু ইরান কোনোভাবে নিজেকে টিকিয়ে রেখেছে। তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, তাদের মুদ্রার মূল্য পড়ে গেছে, তবুও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মোসাদের এজেন্টরা একের পর এক অপারেশন চালিয়েছে ইরানের ভিতরে, ধ্বংসের জন্য সব রকমের রাস্তা খোলা ছিল সেখানে, কিন্তু তবুও তারা লড়েছে। সুতরাং
এখন এই পুরো পরিস্থিতিতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে, একটা দরজা একবার খুললে সেটা আর আগের মতো বন্ধ হয় না। একটা বিষয়ই ছিল দরকার, ইসরায়েলের উপরে কেউ আক্রমণ করার সাহস দেখাক। আর আজ ইরান যেভাবে ইসরায়েলকে গুড়িয়ে দিয়েছে, তারপর থেকেই যেন এক নতুন দরজা খুলে গেছে। তাই এখন ইসরায়েল চায় এই ঘটনার এমন পরিণতি ঘটানো হোক যাতে ভবিষ্যতে কেউ আর এমন সাহস না দেখায়। ওরা চায় ইরানকে এমন শিক্ষা দেয়া হোক যাতে ও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এটাই এখনকার পরিস্থিতি। ইসরায়েল এখন আমেরিকার সঙ্গে মিলে এটা ভাবছে কিভাবে ইরানকে জবাব দেওয়া যায়, কারণ এর আগে কখনো এমন কিছু হয়নি। আগে কখনো আমেরিকার সামরিক ঘাঁটির উপর এইভাবে আক্রমণ হয়নি। সর্বোচ্চ কি হতো, ইরাকে হয়তো হামলা হতো, সিরিয়ায় হতো, ওই সব জায়গায় মাঝে মধ্যে এসব চলতো, কিন্তু গালফ অঞ্চলে, বিশেষ করে কাতারে, সেখানে তো এমন কিছু ঘটার প্রশ্নই ওঠে না। কিন্তু এখন সেখানে হামলা হয়েছে, আর যদি একবার সেখানে হামলা হতে পারে তাহলে ভাবুন তো ওয়াশিংটনে কি হতে পারে না, নিউ ইয়র্কেও কি হতে পারে না। তাই এখন আর আমেরিকা নিরাপদ নয়। ইরান যেভাবে ভয়াবহ যুদ্ধ চালিয়েছে সেটা সত্যিই বিস্ময়কর। হ্যাঁ, ইরানও ক্ষতির মুখে পড়েছে, তাদের মানুষ মারা গেছে, কিন্তু যদি আপনি মিসাইল শক্তির দিক থেকে বিচার করেন তাহলে দেখা যাবে ইরানের সামনে ইসরায়েল কিছুই না। সবাই চেয়েছিল ইরান ধ্বংস হয়ে যাক, কিন্তু ইরান লড়ে দেখিয়েছে যে তারা কিভাবে আমেরিকার মতো শক্তিধর দেশকেও ধ্বংস করতে পারে। এখন ডোনাল্ড ট্রাম্প কোথায় যাবে? সে যতই দুনিয়াকে বোকা বানাতে চাক না কেন, এই লোকটা মিথ্যের চূড়ান্ত সীমা পার করে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প জানতো কি ঘটেছে, আর সেই কারণেই সে বলেছিল এখানেই যুদ্ধ থামাও, কারণ এরপর যদি যুদ্ধ চলতো তাহলে তার সেনারা মারা যেত। আজ যখন ডোনাল্ড ট্রাম্পকে এই ছবিগুলো দেখানো হয়েছে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সে এখন কিছুতেই বুঝতে পারছে না কি করবে। এখন যদি সে আবার হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরান তো স্পষ্ট বলে দিয়েছে যে এইবার যদি যুদ্ধবিরতি ভেঙে হামলা হয় তাহলে নেতানিয়াহুকে বাঁচাতে পারবে না, ট্রাম্পও পারবে না। তাই ট্রাম্পের জন্য এবার পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে। যারা এখনও ভুল বোঝাবুঝিতে আছেন তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা। আজ কাতারে হামলা হয়েছে, কাল হয়তো অন্য কোথাও ইরান আবার হামলা করবে। দেখুন, এসব বিষয় তো আর ফটফট আসে না, দেরিতে আসে, আর যখন আসে তখন যা পরিস্থিতি দেখা যায় সেটাই আমরা সবাই এখন দেখছি। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন মিডল ইস্টের পরবর্তী আপডেটের জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।